आफ्टरनून बंधुरा आज के आमी किछु कथा बोलबो जे कथागुलो आमादेर बास्तव जीवनेर संगे अनेक बेशी मिल खाय, जेगुलो करले आमादेर जीवनेर सुख शांति बजाय थाकबे एबं कष्ट थेके नेगेटिव शक्ति थेके निजेके आमरा सुस्थ सम्मत एबं मनके आनंद राखते पारबो। ताहले प्रथमेई आमादेर कि करते होबे, फार्स्ट आमादेर जे काजटा करते होबे, जीवने जखन आमरा बड़ो किछु करते जाब, बड़ो किछुर जोन्नो आमादेर कि आगे दरकार, सबचेये आगे दरकार सह्य शक्ति। सह्य शक्ति ना होले आमरा जीवने किन्तु कोनो बड़ो काज बड़ो किछु करते पारबो ना। ताहले सबचेये आगे आमादेर जेटा एगिये निये जेते साहाज्य करबे सेटा हच्छे आमादेर सह्य शक्ति। जीवने सह्य शक्ति थाका खूब जरूरी। जे काजटा करते होबे, जे सब मानुषरा नेगेटिव कथाबार्ता बोले, नेगेटिव भावे तोमाके चालना करे, जारा सब किछुतेई सब जिनिसटाके आगे नेगेटिव भावे नेय, पजिटिव ना निये नेगेटिव भावे जिनिसगुलो नेय, जे कोनो एकटा हालका सहज जिनिसके तारा जटिल भावे नेगेटिव भावे नेय, सेई सब मानुषदेर थेके किन्तु आगे दूरे थाकते होबे। एদের কিন্তু সব কিছুতেই সমস্যা থাকে। তুমি ভালো কাজ করলেও সমস্যা, খারাপ কাজ করলেও সমস্যা। তাই তোমাদের আগে মনে রাখতে হবে এই সব নেগেটিভ মানুষদের থেকে নিজেকে সব সময় দূরে রাখতে হবে। তৃতীয় একটা কথা দেখবে, যাদের আত্মসম্মান বোধ খুব আছে না, যাদের মধ্যে খুব নিজেকে নিজে তৈরি করা বা নিজের প্রতি নিজের যার খুব বেশি কনফিডেন্স থাকে না, তারা না কাউকে তেল মেরে চলতে পারে না। তেল মাখিয়ে কাউকে চলা তাদের জীবনের অঙ্গ হয় না। তখন তাদের দেখবে আত্মীয় স্বজন কিন্তু খুব কমই থাকে, কারণ তো তারা কাউকে তেল মেখে চলতে পারে না। তাই তাদের জীবনে আত্মীয় সংখ্যা, বন্ধু বান্ধবের সংখ্যা কম থাকে। যারা মানুষকে তেল মেখিয়ে চলতে পারে তাদের জীবনে আত্মীয় বন্ধু বান্ধবের অভাব হয় না। চতুর্থ হচ্ছে একতরফা ভালোবাসা। তুমি কাউকে কোনো সময় একদিকের ভালোবাসা পাওয়ার আশা করো না। যদি তোমাকে কেউ না ভালোবাসে তবে জোর করে কারোর ভালোবাসা পাওয়ার চেষ্টা করো না। মনে রাখবে, জোর করে কোনো কিছু পাওয়া যায় না, না ভালোবাসা, না বন্ধুত্ব, না আত্মীয়তা। তাই যেখানে ভালোবাসা আছে সেখানে নিজেকে মেলে ধরো, যেখানে ভালোবাসা নেই সেখান থেকে নিজেকে সব সময় দূরে রাখো। কারণ একতরফা জিনিসটা কিন্তু কোনো সময়ের জন্য টিকে থাকে না। যখন হেরে যায় না, তখন এক সময় কি মনে হয় জানো, যে জীবনে একা থাকাটা অনেক বেশি ভালো। একা থাকলে জীবনে আর কিছু না হোক মনে শান্তি নিয়ে বেঁচে থাকা যায়। কারণ আঘাত পেতে পেতে মানুষের জীবনে না একটা কষ্ট, একটা অভিশাপ চলে আসে। তখন সে মানুষটা মনে করে যে আঘাত পাওয়ার থেকে নিজেকে একা রাখা বা একা থাকা অনেক বেশি শান্তি। 6 নম্বর পয়েন্টে শোনো, জীবনে কিন্তু সব কিছু ছেড়ে দিতে পারো। আমরা জীবন থেকে সব কিছু ছেড়ে দিতে পারি, কিন্তু জীবনে দুটো জিনিস ছাড়া যায় না। কি বলো তো? হাসি আর আশা। এই দুটোকে সব সময় মুখে হাসি, মনে আশা রেখে চলবে। সব সময় মনে করবে আমার আশা আছে, হবে। কোনো কাজ হবে না এটা মনে করবে না। এই দুটো জিনিস নিয়েই তোমাকে বাঁচতে হবে। মুখে এক গাল হাসি আর অন্তরে এক বুক আশা। 7 নম্বর পয়েন্টে যেটা আমি বলবো, মাথায় রেখো, জীবনে যখন তুমি কোনো কাজ করবে না, সেটা কতটা ভালো কতটা খারাপ সেটা লোকে বিচার করার থেকে তোমার ভুলটা আগে বিচার করবে। যে কোনো ভালো কাজে হলো, খারাপ কাজ হোক, খারাপ কাজ হলে তো অবশ্যই তার বিচার করবে, আর ভালো কাজ হলে তোমার ভুলটাকে আগে ধরবে। ভুল ধরে তোমাকে মন ভাঙিয়ে দেবে। আর একটা কথা মনে রাখবে, 8 নম্বর যে পয়েন্ট, সব মানুষ কিন্তু এই পৃথিবীতে মুখোশ পরে ঘুরছে। কে এই দুনিয়ায় আসল, কে নকল, কার বেশি দয়া, কার বেশি মমতা, সেই বোঝার ক্ষমতা কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের নেই। সব সময় মনে করবে কেউ তোমার বিশ্বাস নয়, সবই অবিশ্বাস। তুমি যদি কারোর কাছে মনে করো কোনো কষ্ট হোক, কোনো কষ্টর দিকে যে ব্যবহার, যদি তোমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করে, তুমি হয়তো তার খারাপ ব্যবহারটা কোনোদিন আশা করোনি যে তোমার সঙ্গে হঠাৎ করেই সে খারাপ ব্যবহার করবে। তুমিও তাই এমন কারোর সঙ্গে সেরকম ব্যবহার করবে না যাতে সেও তার মনে কষ্ট পায়, কারণ সেও তোমার কাছে ওটা কিন্তু আশা করবে না। সেই ব্যবহার তোমার অন্যের সাথেও করা উচিত না।
সেই খারাপ, যে তুমি খারাপ ব্যবহার পেয়েছো বলে তুমি অন্যের সাথে খারাপ ব্যবহার করবে, এটা কখনোই করো না। থেকে কিন্তু আমরা অনেক কিছু আশা করি, ভাবি যে মন থেকে এটা আশা করলে এটা আমাদের হবে, কিন্তু সেটা কিন্তু কখনোই পাওয়া যায় না। মন থেকে আশা করা সব জিনিস কিন্তু সবসময় পাওয়া যায় না, তাই সব কিছু আশা কিন্তু রাখা উচিত না। তোমার যখন সমস্যা হবে কেউ কিন্তু তোমাকে সাথ দেবে না। জীবনে যদি আগে যেতে চাও তাহলে একা চলতে শেখো। মানুষ কিন্তু যেটা চায় পায়, সেটাই তার পাওয়ার যোগ্য, কারণ সে সব পূর্ব লিখিত থাকে, সে এটা পাবে। সে দুঃখ হোক সুখ হোক, যে দুঃখ চায় সে দুঃখ পেচ্ছে, তার কারণও আছে, আর যে সুখ পায় তারও কারণ আছে। তাই যদি কোনো মানুষ রাগ করে, সেই সম্পর্কটাকে মধুর করার চেষ্টা করো। রাগ মানুষকে খারাপ পথে নিয়ে যায়। রাগী মানুষের সঙ্গে সবসময় তার রাগ সবসময় খারাপ পথে। রাগ যতক্ষণ কম করবে ততটাই ভালো। যতটা সবার সঙ্গে মধুরভাবে থাকবে, মধুর সম্পর্কটাই কিন্তু থেকে যায়। রাগ করলে, ঈর্ষা করলে সেই ভালো সম্পর্কগুলো ভেঙে যায়। তুমি মনে করো যে আমি কোনো মানুষের সঙ্গে কথা বলবো, সেই মানুষের সঙ্গে যখন তুমি কথা বলবে না, সেই মানুষের মতো হয়েই কথা বলো, ভদ্র নম্রভাবে। কারণ তুমি জানোয়ারের মতো যদি কোনো মানুষের সঙ্গে, জানোয়ার কিন্তু কোনো মানুষের সঙ্গে কথা বলে না বা কারোর সঙ্গে কথা বলে না। তাই যদি তুমি জানোয়ার হও তাহলে জানোয়ারের মতোই চুপ থাকো, আর যদি মানুষ হও তাহলে মানুষের মতোই মানুষের সঙ্গে মেশো, কথা বলো। মানুষ যতই ফর্সা হোক না কেন, তার ছায়া কিন্তু সবসময় কালো হয়, এটা কিন্তু মাথায় রেখো। কোনো মানুষের জন্য চোখের জল ফেলা উচিত না যে তোমাকে কোনোদিন সম্মান দেয়নি, মর্যাদা দেয়নি, ভালোবাসা দেয়নি। সম্মানের কিন্তু কোনো মূল্য হয় না। সম্মান দিলে সম্মান পাওয়া যায়। তুমি আশা করবে যেই মানুষটা ভালোবাসার যোগ্য, যেই মানুষটা সম্মানের যোগ্য, তাকেই সম্মান দাও, তার জন্যই চোখের জল ফেলো। যখন তুমি পুরোটা পাবে, যখন হারায় পুরোটাই হারায়। যখন কেউ কিছু পায় সে পুরোটাই পায়, আর যখন যার হারায় না তার পুরোটাই হারায়, এটাই বাস্তব। বর্তমান সমাজে দেখবে কখন কারা প্রিয়জন হয় প্রয়োজনে। আগেও আমি কথাটা বলেছি, যখন কেউ তোমার প্রিয়জন হবে তখন তোমার প্রয়োজনেই খাতিরেই হবে। প্রয়োজন আছে বলেই কিন্তু সে তোমার প্রিয়জন হয়েছে, নাহলে সবটাই অপরিচিত। সব সময় একটা কথা মনে রাখতে হবে যে আমি যদি কোনো ভুল না করি সেখানে কিন্তু আমি মাথা নত করবো না। যেখানে আমার ভুল সেখানেই আমি মাথা নত করব। সবসময় নিজের মনের মধ্যে এইটা নিয়ে চলতে হবে। আর যে তোমাকে ভালোবাসে, যতটা ভালোবাসে তাকে ভালোবাসার মূল্য দাও। যে তোমাকে সম্মান করে তার সম্মানের মর্যাদা দাও, তবেই তুমি একজন সত্যি করে মানুষ হতে পারবে। তুমি ডিপলি চিন্তা করো, এই সংসারে বা এই পৃথিবীতে কেউ কিন্তু সুখী নয়। সবাই সবার নিজের দিকে নিজের মতো করেই দুঃখ পাচ্ছে, নিজের মতো করেই সুখ পাচ্ছে। দেখো সবাইকে একবার চিন্তা করে, কেউ নিজের দুঃখে দুঃখ পায়, কেউ আবার অপরের দুঃখেও সুখে দুঃখী হয়। অনেকে আছে অপরের সুখে কিন্তু দুঃখী হচ্ছে, দুঃখে দুঃখ পাচ্ছে, কিন্তু অনেকে আছে নিজের সারাক্ষণ নিজেকে নিয়েই ব্যস্ত হয়ে রয়েছে। তাই এই সংসারে কেউ সুখী নেই, সবাই দুঃখী। কেউ নিজের দুঃখে দুঃখিত, কেউ অপরের সুখে দুঃখী। এইভাবেই আমাদের পৃথিবী চলছে। তুমি ভগবানকে প্রার্থনা করছো, রোজ সকাল বিকেল ভগবানকে পুজো দিচ্ছ। সবচেয়ে বেশি জরুরি কি বলো তো? যেই হাতটা অন্যের কাজে ব্যবহার করা, অন্যের সেবার কাজে, সেবাই হচ্ছে পরম ধর্ম। সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে সেবা, জীব সেবা, শিব সেবা, এটাই কথা। তাই যেই হাত সর্বদা পবিত্র, সেই হাত প্রার্থনার থেকেও সেবার জন্য বেশি, এটা সবসময় মাথায় রাখবে। তাহলে আজকে এই পর্যন্ত। ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে। আর অবশ্যই তোমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এই রীতিগুলো মেনে চলবে। আশা করি জীবনে দুঃখ বলে কোনো জিনিস আসবে না। আজকে এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হাসি মুখে থেকো।